আকিকা দেওয়াটা এটা সুন্নাতে মুআক্কাদা, দিতে হবে, রাসূলের অর্ডার। তো সুন্নাত তো দুই রকম আছে, মুআক্কাদা এবং গায়রে মুআক্কাদা। এটা সুন্নাতে মুআক্কাদা, তবে সেটা 7 দিনের মধ্যে। 7 দিনের মধ্যে যদি আকিকা করা হয় ওটার নাম আকিকা, আর 7 দিনের পরে যদি হয় ওটার নাম গোশত খাওয়া। ওটা আকিকার মর্যাদা থাকে না। কাজেই বাপের আকিদা হয় নাই, সেই জন্য ছেলের আকিকা করা যাবে না, এটা ঠিক নয়। 7 দিনের দিন আকিকা দিতে হবে। 7 দিনের আগে বাচ্চা মারা গেলে আকিকা লাগবে না। 14 দিনের হাদিস ঠিক নয়, 21 দিনের হাদিস ঠিক নয়, জীবনে একদিন আকিকা দেওয়ার হাদিস ঠিক নয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবজাতকের জন্মের 7ম দিনে আকিকা করার কথা বলেছেন। তুযবাহু আনহু ইয়াউমা সাবিহি, তার জন্মের 7ম দিনে আকিকা করতে হয়, এটি সুন্নাহ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু গুলামিন মুরতাহানুন বিআকিকাতিহি তুযবাহু আনহু ইয়াউমা সাবিহি। প্রত্যেক সন্তানের আকিকা দিতে হয় তার 7ম দিনে। ওয়া ইউহলাকু ওয়া ইউসাম্মা, এবং 7ম দিনে মাথার চুল ফেলে দিতে হয়, তার সুন্দর একটি নাম রাখতে হয়। তাহলে আকিকার বিধান হচ্ছে সম্মানিত সুধী, সন্তান জন্মগ্রহণ করার 7 দিন পরে। আমরা বুঝতে পারলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী, কথা অনুযায়ী, কওল অনুযায়ী। এবার যদি আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দেখি, ওনার ব্যক্তিগত আমল কি ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ওনার দৌহিত্র অর্থাৎ ওনার নাতি হাসান এবং হুসাইনের আকিকা নিজে করেছেন 7ম দিনে, এবং 7ম দিনে তাদের নাম রেখেছেন। একজনের নাম রেখেছেন হাসান, আরেকজনের নাম হুসাইন। আকিকার সুন্নত তরিকা হচ্ছে 7ম দিনে। এই জন্য আপনি 7ম দিনে আপনার সামর্থ্য থাকলে আপনি দিবেন। আকিকার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 দিনের দিন আকিকা দিতে বলেছেন। এক্ষেত্রে ছেলে বা মেয়ে প্রত্যেকের জন্য একটা ছাগল দেওয়া, এটাও হাদিসে আসছে। আবার ছেলের জন্য 2টো, মেয়ের জন্য একটা দেওয়া, এটাও হাদিসে আসছে। কাজে আমরা পারলে পুত্র সন্তানের জন্য 2টো, মেয়ের জন্য একটা, আর অথবা ছেলের জন্য একটা, মেয়ের জন্য একটা। তাহলে বোঝা গেল যে এটা অত্যন্ত রেকমেন্ডেড একটা সুন্নাহ, এবং এটা 7ম দিনের দিন করাটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আমরা অনেকেই নানা ছোট এই সুন্নাহটা আসলে বর্জন করি, এটা ঠিক নয়। বরং এই সুন্নাহটা অ্যাভেল করার জন্য আমাদের প্রাণপণ চেষ্টা করা উচিত, সিরিয়াস থাকা উচিত। আর যদি কেউ কোনো কারণে করতে না পারেন তাহলে তিনি পরে করে নিলে হবে। এখানে সালাফদের মধ্যে কারো কারো আমল ছিল 14 দিনের দিন, কেউ কেউ 21তম দিনের দিনও আমল করেছেন, যদিও এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো রেকমেন্ডেশন নয়, তার কোনো আমলও নয়। 7 দিনের দিনে 7ম দিনে আকিকা দেওয়া সুন্নাত, সেটি হচ্ছে উত্তম, বেশি সওয়াবের কাজ। কিন্তু যে কোনো কারণে, ইচ্ছায় অনিচ্ছায়, যেভাবে হোক না কেন, জানা ছিল না অথবা সুযোগ সুবিধা ছিল না, আকিকা দেওয়া হয়নি, যে কোনো সময় জীবনের আকিকা দিয়ে দিতে পারবে। এমনকি নিজের আকিকাও নিজে দিয়ে দিতে পারবে, কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। যদিও কেউ কেউ বলেছেন যে 7ম দিনের পরে আর আকিকা করা যাবে না, তবে এই মতের চেয়ে 7ম দিনেই দেওয়া উত্তম। কোনো কারণে 7ম দিতে না পারলেও এই বন্ধকটা মুক্ত করার জন্য পরবর্তীতে আকিকা দেয়া যাবে। তো আমাদের অত পণ্ডিত হওয়ার দরকার নেই, হাদিসে যা আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 7ম দিন আকিকা করো, আমরা করব।